যারা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, প্রায় সবাই মোবাইল চালায়। যে বোঝে না তারও হাতেও দেখবেন মোবাইল, ছোট বাচ্চার হাতেও মোবাইল। আপনারা যারা বোঝেন না দেখবেন চায়ের স্টলে খবর, টেলিভিশন দেখেন। বর্তমান পরিস্থিতি যা আমরা দেখতে পেলাম কিছুদিন পূর্বে, একটি নির্বাচন হয়েছে। নির্বাচনটা হলো পুরুষ নির্বাচন, সুদর্শন পুরুষ নির্বাচন। যারা যুবক আছে তারা জানে। এই নির্বাচনে দেখলাম অ্যাটলফ খান নামক এক যুবক, 35 থেকে 40 বয়স হবে, তাকে সুদর্শন পুরুষ হিসাবে আপনার নির্বাচিত করেছে নির্বাচকরা। তা আমরা জানি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন, ওই যুগের যত মানুষ ছিল, সে যে ধর্মের হোক বর্ণের হোক, প্রত্যেক মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই মনোনীত রাসূলকে, মনোনীত নবীকে সুদর্শন পুরুষ হিসাবে ওই যুগের মধ্যে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, কোন নবী রাসূলের এরকম মুখে দাড়ি ছিল না, এমন কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর মুখে কি দিয়েছিলেন? দাড়ি দিয়েছিলেন। তাহলে সুদর্শন পুরুষ যদি নির্বাচন করতে হয়, তাহলে এই বৈশিষ্ট্য থাকতে হবে, তার মুখে গাল ভরা দাড়ি থাকতে হবে। বড় আফসোসের বিষয়, এরা জাতিকে একটা উল্টা মেসেজ দিচ্ছে। মেকআপ পরে, কানে দুল, নাকে ফুল, বিভিন্ন পোশাক, যেগুলো পরেও মনে হচ্ছে কোনো পোশাক গায়ে দেয়নি। ট্রান্সজেন্ডার এটাও বোঝা যায় না, হিজড়াও বোঝা যায় না, পুরুষও বোঝা যায় না, নারীও বোঝা যায় না। এমন একটা অবস্থার তৈরি হয়েছে। হঠাৎ করে কেউ দেখলে মনে হবে যে হিজড়ার মতো, অথচ তাকে সুদর্শন পুরুষ হিসাবে নির্বাচকরা নির্বাচিত করেছে। আমার মনে হয় এই সমস্ত নির্বাচক যারা, তারাও এরকম ভাবে হিজড়ার বেশ ধরে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর নবী লানত করেছেন ওই সমস্ত মানুষের উপর যারা নিজেদের পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশ ধারণ করে, আবার ওই সমস্ত নারীদের প্রতি আল্লাহর নবী লানত করেছেন যাদেরকে নারী হওয়া সত্ত্বেও যারা পুরুষের বেশ ধরে। একটা মেয়ের জন্য কি পোশাক ইসলাম বলে দিয়েছে, একটা পুরুষের জন্য কোন পোশাক এটা ইসলাম বলে দিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের বিভ্রান্তি থেকে আমাদের যুব সমাজ তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। দেখবেন টিকটকার এর ভয়াল সবলে, দেখবেন চুলের কাটিং বলেন, গায়ের পোশাক বলেন, কথা বলার স্টাইল বলেন, পুরোটাই যেন মানে কেমন জুতে একটা। এই জন্য আমাদেরকে ইসলামের সৌন্দর্য, যেটা ইসলাম কি বলে, এদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। যুবক যারা, তাদের ফলো করতে হবে ইসলাম কি বলে, ইসলামের সৌন্দর্য কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ভাইরা আমার, আসেন যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম, হাসরের ময়দানে কঠিন বিপদের দিন, যার পরে আর কোনো বিপদ হবে না, যেই সুখের পরে আর কোনো সুখ হবে না, যেই দুঃখের পরে মানুষের আর কোনো দুঃখ থাকবে না, এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় প্রত্যেক মানুষের সামনে অবস্থান করতেছে। আমরা সেদিকে ধীরে ধীরে ধাবিত হচ্ছি। তো কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত জিনিস মানুষের বিরুদ্ধে এরকম ভাবে অবস্থান নেবে, এই বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজাল এর 4 নং আয়াতে 99 নং সূরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ গুনাহ করে,
আমরা গুনাহ করে ভুলে যাই, 1 বছর পূর্বে কোন কোন গুনাহ করেছেন এটা কিন্তু ভুলে যাই। সবের কাজগুলো আমরা মনে রাখি, যে তোমাকে না 10 বছর আগে এই অনুদানটা দিয়েছিলাম, এটা কিন্তু আমরা মনে রাখি, কিন্তু গুনাহের কাজ আমরা ভুলে যাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী স্বরূপ পবিত্র কোরআনে যেটা উল্লেখ করেছেন, সর্বপ্রথম মানুষের বিরুদ্ধে যেই জিনিসটি মামলা দায়ের করবে, বিরুদ্ধে অবস্থান করবে, সেটা হলো এই জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন খবর বলে দিবে। জমিনের উপরে আপনি যত অন্যায় করেছেন, অবিচার করেছেন, যত অশ্লীল বেহাপনা কাজগুলো করেছেন, এই জমিন আমি আপনার বিরুদ্ধে মামলা দেবে। জমিন বলবে, রব্বে কারীম, এই ব্যক্তি আমার উপর দাঁড়িয়ে থেকে সেই অন্যায় কাজগুলো করেছে। এই বৃত্তান্ত জমিন তার আপন ভূগর্ভ থেকে সব কিছু বের করে দিবে, বলে দিবে খবর। আজকে আমরা লক্ষ্য করি, একটু ভালো করে খেয়াল করেন, যে সমস্ত জিনিস মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে, 1 নম্বর হলো জমিন। এটা বড় নিয়ামত। সেই জমিনকে আমরা গজবে পরিণত করেছি। আমাদের সমাজের ভেতরে বর্তমান যে এখন আমরা আমন ধান গাড়তেছি, রোপণ করতেছি, অনেক জায়গায় দেখবেন মারামারি হয়ে হাসপাতালে ভর্তি আছে, মারামারি করে। কিসের কারণে? জমির আইন, বাউন্ডারির কারণে। আপনার জমিন, এটা আপনার হক, কিন্তু আপনার 16% মাটি, 1 বিঘা মাটি থাকার পরেও আপনি পরের আইল কাটতেছেন। আপনি প্রত্যেক বছরে 2 বার 3 বার করে আপনি কি করেন? কোদাল দিয়ে আপনি যন্ত্র দিয়ে সাইজ করতেছেন। কিছু বললে বলবেন যে জমির আইল না কাটলে জমিন কি ভালো দেখা যাবে, জমিনের ফসল ভালো হবে? অথচ আপনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, তাসবিহ পাঠ করেন, সমাজের মধ্যে সবাই আপনাকে ভালো জানে। এদিকে ফজর হওয়ার আগেই কিংবা ফজরের নামাজ পড়েই আপনি সায়না কোদাল নিয়ে যান জমিতে, নিয়ে গিয়ে আপনি এই কাজগুলো করেন। অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবঈ আরদিন। নবীজি বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোন ব্যক্তি জমির ক্রিয়দংশ জবরদখল করবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত দিবসে এজন্য তাকে সপ্ত জমিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘিরে ফেলবে। 7 তবুক জমিন এরকম ভাবে তাকে মাটির নিচে চাপা দেওয়া হবে। যেই ব্যক্তি সামান্যতম জমি মানুষের আত্মসাৎ করেছে। আপনি খেয়াল করেন, আমি নিজেকে প্রশ্ন করি যে আমার জমি, যদি আমি জমিতে যাই, তাহলে আমার এই জমিটার সঙ্গে আমি কি কি অন্যায় করলাম? মাটির সঙ্গে অন্যায় করলে এই জমিন কথা বলবো, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, একটি কথাও বানিয়ে বলবো না। এরপর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 বিঘত জমিন, 1 বিঘত পরিমাণ জমিন কোন ব্যক্তির জবরদস্ত করে কিংবা সীমানা পরিবর্তন করেছে, সালিশ দরবার করে দেখবেন আমিন বলেন, মুন্সি বলেন, একটা দাগ দেয়। কিন্তু যারা দরবার করে নিজেদের ক্ষমতার বলে, পেশির বলে নিজেরাই পা দিয়ে এরকম দাগ দিয়ে দেয়, এখান থেকে সকল ভাবে। মুন্সি যদি বলে না এখান থেকে সীমানা, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এগুলো সামাজিক কথা। এখানে না ধরে 1 হাত আগে থেকে আপনি ধরালেন, আপনার শক্তি আছে, বল আছে, পাওয়ার আছে, পাওয়ারকে আপনি প্রয়োগ করে এখান থেকে ধরে আপনি দুর্বল মানুষকে, যে না হয় ভাই এটা সেটা 9 6, 6কে 9 বানালেন, 9কে 6 বানালেন, দিয়ে অমুককে খুশি করলেন। এই যে এই কাজটি করলেন, সীমানা পরিবর্তন করলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের 7 তবক নিচে এই জমিনগুলো তার উপরে তুলে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। প্রায় ভাই যারা আছেন, মুরব্বী যারা আছেন,
আমরা এই রোগের আক্রান্ত। বলে হুজুর আপনি কেমন জানেন? আমি তো গ্রামের ছেলে, জমিতে কখনোই যাই না, বছরে একবার দুইবার যদি একটু ঘুরতে যাই বা দেখার জন্য। মানুষ এত খারাপ নিকৃষ্ট কেমন হতে পারে? আমার জমি, আমার হক, আমার অধিকার, অথচ জমির আইল এমন ভাবে কাটা, মানে 1 হাত 1.5 হাত চলে গেছে। অথচ খেয়াল করলে দেখা যায় উনি সমাজের নারী দামি একজন ভদ্র সম্ভ্রান্ত মানুষ। এই কথাগুলো, এই অধিকারগুলো যদি চাইতে যান, কিছু বলতে যান, তাহলে দেখবেন হুজুরও খারাপ হবে, হাজী সাহেবও খারাপ হবে, ওই দরবার করে উনিও খারাপ হবে, আপনিও খারাপ হবে। সঠিক কথা বলতে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস খানা আপনাদের সামনে পঠন করেছিলাম, জামে মিশকাতের 4070 নম্বর হাদিস, নবীজি বলেন, যারা জমিনের সীমানা পরিবর্তন করে, জমিনের সীমানা পরিবর্তন করে, দেখবেন রাগের চোটে জমির সীমানা গেড়ে দিয়েছেন আপনি এক জায়গায়, দেখবেন ওটা তুলে এরকম ভাবে ছুঁড়ে ফেলে দেবে, মানল না, গায়ের জোর, খেয়ে আসতেছি সেই 14 পুরুষ থেকে খেয়ে আসতেছি। আপনি যে 14 পুরুষ থেকে অন্যায় ভাবে খেয়ে আসতেছেন, এই যে হক সত্য জানলেন, জানার পরেও আপনি এটাকে মেনে নিলেন না, এর দায়ভার গুলো আপনি কত বিঘা বা কত জমির ফসল আপনি বছরকে বছর খেয়ে ফেলছেন, এর হিসাব কে দেবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন হাসরের ময়দানে কথা বলবে। আজকে নয়তো জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দেন নাই, জমিন কথা বলতেছে না, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মুখ দিবেন, জবান দিবেন। আল্লাহ বলবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন যেদিন জমিন কথা বলবে, সেদিন কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাপ ঠিক রাখার, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার এবং সেরকম ভাবে নিজের সীমানা ঠিক রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নম্বরে, হাসরের ময়দানে যেই জিনিস মানুষের বিরুদ্ধে মামলা দিবে, এটা বড় কঠিন, মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিন 23 নং পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের জবানে, মানুষের মুখে মোহর মারিয়ে দেওয়া হবে, সিলমোহর মারিয়ে দেওয়া হবে। মানুষ মুখের বলে কত কথা বলে, চেপে ওঠে, দুর্বলের উপরে বাঘের হুঙ্কার দেয়। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে খড় দিয়ে দিবে, সিল মেরে দিবে, মানুষ কথা বলতে পারবে না, কোনো জবরদস্তি করতে পারবে না। তাহলে কথা বলবে কোন সমস্ত জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন মানুষের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই মানুষের পা কথা বলবে, হাত কথা বলবে। লব্বগুয়াত মানচুনিবু সিদাম, দজবগুয়াত মানচুনি দুজদিদাম, গোশগুয়াত সিদা আজম দুল কালাম। হাত বলবে, রব্বে করিম, আমি অন্যায় করতে চাই নাই, এই জালেম আমাকে জোরপূর্বক ভাবে অন্যায় করিয়েছে, আমি এই হাত দিয়ে অন্যায় ভাবে ঘুষের টাকা লেনদেন করতে চাই নাই, আমাকে দিয়ে লক্ষ কোটি কোটি টাকার প্রজেক্ট পার করে দিয়েছে। হাতের পাওয়ার, এই হাত কথা বলবে। দুনিয়াতে তো কথা বলতে পারতেছে না, যেদিকে লড়াচ্ছেন লড়তেছে, কিন্তু হাসরের ময়দানে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কথা বলবে, পা কথা বলবে। রব্বুল আলামিন অন্যায় কাজে যেতে চাই নাই, অমুক জায়গায় গেলে আপনার ক্ষতি হবে, তারপরেও আপনি গিয়েছেন, আমাকে জোরপূর্বক ভাবে প্রেসার ক্রিয়েট করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, এই পা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। পায়ে কথা বলবে, মুখে সিলমোহর মারিয়ে দেওয়া হবে। কল্পনা করতে পারেন? আপনি আশ্চর্য হবেন, এই আমি তো এই সমস্ত কাজ করি নাই,
তখন হাত কথা বলবে, পা কথা বলবে, আপনার কান, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সামনে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে তার মধ্যে একটি সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ হলো জিহ্বা, জবান। এই জবানের দ্বারা মানুষকে বশ করতে পারে। জবানের দ্বারা, এই জিহ্বার দ্বারা, এই মুখের দ্বারা মানুষের আসক্তি হয়ে যায়, কণ্ঠের পাগল হয়ে যায়, মানুষ জিহ্বার পাগল হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আমাকে দুইটি জিনিসের জিম্মাদার দিবে, যেই ব্যক্তিরা দুইটা জিনিসের জামিনদার হবে, আমি বিশ্ব নবী তাকে কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে জবান, জিহ্বা, 2 নম্বরে লজ্জাস্থান। জিহ্বা দিয়ে মানুষ গুনাহের কাজ শুরু করে, লজ্জাস্থান দিয়ে শেষ করে। আল্লাহর হাবিব বলেন, যে উম্মত আমাকে এই দুইটি জিনিসের গ্যারান্টি দিবে, ওয়ারেন্টি দিবে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। জবান দিয়ে হুট করে একজনকে খারাপ কথা বলতেই পারেন, কথাটা কিন্তু রিপিট করতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন না। কথার ঘা এত মারাত্মক, আপনার কোনো জায়গা যদি কেটে যায় মলম দিবেন ভালো হবে, অপারেশন করবেন ভালো হবে, কিন্তু জবান দিয়ে কারো দেহে, কারো অন্তরে আপনি আঘাত করেছেন, এমন কিছু কথা বলেছেন যে কথার আঘাত মৃত্যু পর্যন্ত তার স্মরণ থাকবে। এই জন্য জবানের হেফাজত করা, জবান কন্ট্রোল করা, এটা দিয়ে কারো নাজায়েজ হারাম কিছু ভক্ষণ না করা, এবং লজ্জাস্থান বড় গুরুত্বপূর্ণ একটি জিনিস, এটা হেফাজত করা। এই দুইটা জিনিসের যদি হেফাজত করতে পারেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি সাকসেস। সূরাতুল মুমিনুন এর 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, 3 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। সফল কোন ব্যক্তি? এখানে যে সমস্ত ব্যক্তিরা সফলতা অর্জন করেছে তাদের গুণাবলী তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে যে কথাটি বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন, যারা লাগবু মানে অনর্থক কথা থেকে নিজেদের জবানকে হেফাজত করে। অনর্থক কথা, হাদিসের মধ্যে আছে মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়, মুক্তি পায়। বাজারে গেলেন গীবতের আড্ডা খানা, স্টলে গেলেন নিজের আত্মসমালোচনা কেউ করেন না, শুধু পর সমালোচনা করে, অমুক এটা করেছে, তুমুক এটা করেছে, আপনি কি করলেন এই কথা কখনোই আপনি বলেন না। আল্লাহ রাসূল বলেন, সফল ওই ব্যক্তি যারা নিজেদের এই জিহ্বা এটাকে কন্ট্রোল করে, যারা হেফাজত করে, লাগবুল অনর্থক কথা থেকে নিজের এই জবানকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, বলতেছিলাম হাসরের ময়দানে যে সমস্ত জিনিস আপনার আমার বিরুদ্ধে মামলা দিবে, মামলা তো অনেক কঠিন, অনেক কঠিন জিনিস। যারা মামলা টানেন, মামলা খেয়েছেন, সেটা পারিবারিক হোক, রাজনৈতিক হোক, সামাজিক হোক, কেমন কষ্ট। যেখানেই থাকেন হাজিরার সময় বলে দৌড়াইতে হয় গাইবান্ধায়। সেই জন্য হাসরের ময়দানে এই জিনিসগুলো, অঙ্গ প্রত্যঙ্গগুলো তার মধ্যে 2 নম্বর আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিস সাধারণত মানুষকে জাহান্নামের বেশি সম্মুখীন করবে? ভালো করে শোনেন ভাইরা আমার। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, কোন জিনিস বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? আমরা তো অনেক আমলের কথা শুনি, মাঝে মধ্যে জিজ্ঞাসা করি না, হুজুর একটু সহজ সরল ভাবে কিছু আমলের কথা বলেন তো, যেগুলো আমি তো বয়স হয়ে গিয়েছে, এত কিছু জানি না, আপনারা যত কিছু বলেন এগুলো কি আমাদের দ্বারা সম্ভব? বাস্তবও তো সম্ভব নয়। তাহলে আমাকে একটু সহজ সরল কিছু কথা বলেন, আমলের কথা। তো আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এরকম ভাবে প্রশ্ন করছেন, ওগো আল্লাহর নবী, কোন জিনিসটা
মানুষকে বেশি বেশি জাহান্নামের দিকে ধাবিত করবে? একটু বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ফাম ওয়াল ফারজ, দুটি জিনিসের কথা বললেন। এক নম্বরে বললেন মুখ, জবান। এই জবানের দ্বারা মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে। দুই নম্বরে ওয়াল ফারজ, আল্লাহর হাবিব বললেন লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামের দিকে বেশি ধাবিত হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়ার সময় দেখলেন একদল নারীকে এরকম ভাবে মটকা বলেন, ঠিলা বলেন, তার ভেতরে উলঙ্গ অবস্থায় এরকম ভাবে জ্বলন্ত আগুনের মধ্যে দেখলেন নিক্ষিপ্ত অবস্থায় চিৎকার করতেছে, হাহাকার করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা যারা এই জ্বলন্ত অঙ্গারের ভেতরে ভয়াবহ পরিস্থিতির মধ্যে নগ্ন অবস্থায় তাদেরকে পোড়ানো হচ্ছে? আল্লাহর হাবিবকে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত যুবতী নারী, এই সমস্ত যুবতী মহিলা, তারা দুনিয়ার বুকে পরপুরুষকে আকৃষ্ট করার জন্য, পরপুরুষকে নিজেদের প্রতি ধাবিত করার জন্য বিভিন্ন অঙ্গ ভঙ্গ করে, অঙ্গি ভঙ্গি দেখিয়ে মানুষদেরকে আকৃষ্ট করত। ওগো আল্লাহর নবী, এই জন্য এই সমস্ত ব্যক্তিরা, এই সমস্ত মহিলারা জিনার, ব্যভিচারের অপরাধে এই সমস্ত ব্যক্তিরা আজকে নগ্ন উলঙ্গ জাহান্নামের অঙ্গারের ভেতরে চলতেছে। নিজেদেরকে এমন ভাবে উপস্থাপন করত, পরপুরুষ এমনি আকৃষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যুব সমাজ এবং যুবতী যারা আছেন, মা বোন যারা আছেন, তাদেরকে এ সমস্ত ভঙ্গি ভঙ্গি, এ সমস্ত কর্মকলাপ থেকে হেফাজত করেন, বলেন আমিন। ভাই আমার কথা বুঝতেছেন আপনারা? একটু হা না বলেন। তাহলে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কি, ওগো আল্লাহর নবী, আপনি বলেন কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়? নবী বললেন কয়টা জিনিসের কথা? দুইটা। এক নম্বরে কি? মুখ, জবান, জিহ্বা। দুই নম্বরে লজ্জাস্থান। এই দুইটা জিনিসের হেফাজত আমাদেরকে অবশ্যই অবশ্যই করতে হবে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সহযোগী যে আমলগুলো আছে, এই আমলগুলো সংক্রান্ত আল্লাহ নবী ওয়াজ করতেছিলেন, হাদিস বলতেছিলেন যে জান্নাতে যাওয়ার সহজ উপায় কি, জাহান্নাম থেকে মুক্তির উপায় কি, এই বিষয়গুলো আল্লাহ নবী বলতেছিলেন। প্রাথমিক অবস্থায় অনেক লম্বা হাদিস আমি বাদ দিয়ে দিয়েছি। প্রাথমিক অবস্থায় দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে, ওগো আল্লাহর নবী, আপনি বলেন তো দেখি যে এই যে কথাগুলো বললেন, ইসলামের কথা বললেন, ঈমানের কথা বললেন, জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা বললেন, এসব কিছু বললেন, এ যা কিছু আছে সব কিছুর মূল এবং শেকড় যে জিনিসটি, এটার কথা একটু আমাদেরকে বলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি, হে মুআয ইবনে জাবাল, তুমি যে ওয়াজ নসিহত গুলো শুনলে, শোনো, এই সব কিছুর মূল শেকড় কোনটা তোমাকে কি আমি বলবো না? হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর নবী, হ্যাঁ আপনি বলুন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আখাযা বিলিসানিহি, আল্লাহর নবী নিজের জবানকে টেনে বের করলেন, বিশ্ব নবী নিজের জিহ্বাকে বের করলেন আর বললেন, ক্বালা কাফা কুফা আলাইকা হাযা, ও মুআয ইবনে জাবাল, শোনো, এই জিহ্বার কারণে মানুষ অনেক বড় গুনাহ করে ফেলে। এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামের দিকে ধাবিত হয়, আর এই জবানের কারণে মানুষ জান্নাতের দিকে রওনা হয়। জবান যেই ব্যক্তি কন্ট্রোল করতে পারে, জবান যেই ব্যক্তি হেফাজত করতে পারে, এই জবান হেফাজতের করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ।
আর এই জবানকে কন্ট্রোল না করার কারণে, জবানের হেফাজত না করার কারণে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বললেন, হে মুআজ ইবনে জাবাল শোনো, এই জবানের হেফাজত না করার কারণে অনেক ব্যক্তি জাহান্নামের দিকে রওনা হয়ে যায়। মানুষ এই দুটি জিনিসের কারণে জাহান্নামের দিকে বেশি বেশি যাবে। এক, জবান, 2 নম্বরের লজ্জাস্থান। আমরা এই জবানের বেশি বেশি করে হেফাজত করার চেষ্টা করব। শেষে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ ইবনে জাবাল শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে না, এটা করার না করার কারণে এই সমস্ত ব্যক্তিকে জাহান্নামে উপরি করে, উপর মুখ করে, মানুষের পাকে উপর দিক করবে, মুখকে নিচের দিকে করে, অর্ধমুখ করে তাদেরকে এরকম জাহান্নামে ছেড়ে দেবে। বলেন নাউযুবিল্লাহ। বলতেছিলাম যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামে দেবে যে সমস্ত জিনিস মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে। 4টা পয়েন্টের কথা বলেছিলাম, তার মধ্যে 2 নম্বরে যে জিনিসটি সেটা হলো মানুষের মুখ, জবান। সূরাতুল ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের বিরুদ্ধে মানুষের হাত কথা বলবে, মানুষের এই পা কথা বলবে, মানুষের স্কিন, চামড়া কথা বলবে। আপনি কি কি অন্যায় কাজ করেছেন, আপনার এই শরীর থেকে কথা বের হবে। আপনি হতভম্ব হয়ে যাবেন, হায় আফসোস, আমি তো এই সব কিছুই জানতাম না, আজকে এই সমস্ত জিনিস নিজেই নিজের কথা বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। 2 নম্বর। 3 নম্বরে ফেরেশতা। এই ফেরেশতা তারা মানুষের বিরুদ্ধে মামলা দেবে। দুনিয়া তো ফেরেশতা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, মানুষ অজান্তে কিংবা জানতে, মানুষের সেন্স থাকতে কিংবা সেন্স যখন লেন্স হয়ে যায়, মানুষ যখন বুঝতে পারে না কিংবা মানুষের বুঝ বিদ্যমান, একটা খারাপ কাজ করলো, অশ্লীল কাজ করলো, অন্যায় কাজ করলো, মানুষ জানে না। রাতের আধারে দিনের আলোতে বিমানে কিংবা পাতালে এমন একটা অন্যায় কাজ, গর্হিত কাজ করেছে, সে বলে এই ঘরের ভেতরে কেউ নাই, কেউ নাই, কাউকে দেখা যায় না, বাহিরে থেকে ভেতরে দেখা যায় না, জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামিন কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের 2 কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদার জন্য 2 জন সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সূরা কাফ 18 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে তুলে দিয়ে সূরা ইনফিতারে, মানুষ তো গুনাহ করে বেপরোয়া ভাবে, মনে করে কেউ তো দেখলো না, অমুক নাই, তমুক নাই, মা নাই, বাবা নাই, সব মানুষ আমার থেকে অনেক দূরে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমার থেকে অতি নিকটে, তোমার কাছে আমি 2 জন সম্মানিত ফেরেশতা 2 কাঁধে নিযুক্ত করে দিয়েছি। একজন ভালো লেখে, আরেকজন তোমার মন্দ পত্রগুলো এরকম লিখতে থাকে। মানুষ সেদিন হাসরের ময়দানে অত্যন্ত লাঞ্ছিত হবে, অপমানিত হবে, যখন এই কর্মকলাপগুলো তার সামনে উত্থাপন করা হবে। বলবে আহা, আফসোস, নিজেকে চিৎকার করবে, দুর্নীতি থাকবে, কিন্তু বাঁচানোর তো কিছু থাকবে না। আপনি স্বীকার করলে হবে কি, এই জিনিসগুলো তো ফাটাফাট আপনার সামনে বলে দিচ্ছে। শেষ পর্যায়ে আরেকটা জিনিস আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। 4 নম্বরে যে জিনিসটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। আমরা জমি দলিল করি, দলিলগুলো রেখে দিই, কারো কাছে ঋণ করলে কিছু লেখি, একটা ডায়েরি থাকে, আমাদের প্রত্যেকের একটা করে ডায়েরি থাকে, অমুকের থেকে এত লক্ষ টাকা নেওয়া, আমার থেকে অমুক তমুক ঋণ পাবো। যারা মানুষ তারা এগুলো করে, যারা অমানুষ তারা তো লেখে না। এগুলো পত্র লিখে লিখে নিজেদের কাছে সংরক্ষণ, বড় মেয়ে হোক, স্ত্রী হোক, মায়ের কাছে ফিরিয়ে দেয়, যে আমি মারা গেলে আমার এই লাশকে নিয়ে যাতে মানুষ বিভ্রান্তি করতে না পারে, আমার এই দেহকে নিয়ে যাতে কেউ অপবাদ দিতে না পারে, অমুক আমার থেকে এত লক্ষ টাকা মেরে খেয়েছে, আমার থেকে এত লক্ষ টাকা ঋণ নিয়েছে, এগুলো যাতে করতে না পারে, এই জন্য মানুষ একটা করে নোট রাখে। আপনি একটা জমির বন্ধক রেখেছেন 2 লাখ টাকা, বছর ফেরেই এত শত টাকা আপনার শতক পূর্তি কেটে যাবে। এই যে কার্যকলাপগুলো আপনি করে গেছেন, এর জন্য একটা ডায়েরি আছে। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তির একটা করে নোট থাকবে। বড় ভয়ঙ্কর এবং বড় আশ্চর্যের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন ডায়েরি। আল্লাহ বলবেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। আল্লাহ বলবেন যেটা এমন একটি কিতাব, ওই বান্দার জবান থেকে বলবে যে এখানে এমন কিছু লেখা আছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র গুনাহ, ক্ষুদ্র ক্ষুদ্র আপনার অপরাধ, সেটাও লেখা হয়ে গিয়েছে, বড় বড় অপরাধ সেটাও আপনার এই ডায়েরির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছে। হাসরের ময়দানে মানুষ যখন এই সবগুলোকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতি দিবেন, যারা জান্নাতি হবে তারা তো পার পেয়ে যাবে, কিন্তু যারা জাহান্নামী হবে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একটা করে নোট দিবেন, এরকম একটা করে ডায়েরি দিবেন। এই আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, আব্দুল্লাহর ছেলে রহমতুল্লাহ, শোনো, এই যে তোমার ডায়েরি তুমি নাও, তুমি 60 বছর জিন্দেগিতে, 60 বছর হায়াতের এই জীবনে তুমি যা করেছো, কুকর্ম কিংবা ভালো কর্ম, ভালো কর্মের নোটগুলো আপনাকে দেওয়া হবে, শো করা হবে, আপনি নিয়ে নেবেন খুশিতে, আনন্দ মিছিল হবে। আর যারা অন্যায় করবে, যারা পাকড়াও হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে ধরা হবে, এদেরকে গ্রেফতার করা হবে, তাদের বাম হাতকে চিরে এরকম সামন থেকে বুককে ফেলে দেওয়া হবে, বুক ফেলে পিছন থেকে তাদেরকে হাত বের করা হবে, হাত বের করে অত্যন্ত লাঞ্ছিত করে তাদের হাতে এই ডায়েরিটা দেওয়া হবে। যারা সম্মানিত তাদেরকে তো ফেরেশতারা আহলান সাহলান মারহাবান দিয়ে আপনার সুস্বাগতম, এরকম অতিথি আপ্যায়ন যেভাবে করে তাদেরকে জান্নাতের আপ্যায়ন করে তাদেরকে নিয়ে যাবে। কিন্তু যারা বদআমল হবে, এই ডায়েরি যাদের বিরুদ্ধে, যে সব অস্বীকার করবেন যে আল্লাহ আমার হাত মিথ্যা কথা বলতেছে, জমিন মিথ্যা কথা বলে, সবকিছু মিথ্যা কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার হাতে এই ডায়েরিটা দেবে। এখানে কি মিথ্যা কথা বলা হচ্ছে? দেখো তো, আপনি 5 বছর আগে খারিজ খাজনা কোথায় থেকে কি দেখবেন, জমিতে টিপ টাইপ করার সাথে সাথে বের হয়ে গেছে, যেটা এত নন প্লট এইখানে এই জমির পাশে এই ঠিক। ঠিক তদ্রুপ হাসরের ময়দানে সিসি ক্যামেরার মতো এই সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন একটা ডায়েরির মধ্যে টাইপ করবে। দেখো তো এই কাজ করনি, প্রথমে তো অস্বীকার করবে, যখন দেখানোর তখন সে অত্যন্ত অপমানিত হবে, লাঞ্ছিত হবে, হেয় প্রতিপন্ন হবে, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাবে, কিন্তু আল্লাহ তো ক্ষমা করবেন না, ক্ষমার দরজা তো বন্ধ হয়ে গিয়েছে তৎক্ষণাৎ। যাই হোক, বলতেছিলাম যে হাসরের ময়দানে মানুষের বিরুদ্ধে প্রায় কয়েকটি জিনিস মামলা দায়ের করবে, আল্লাহ নিজেও মামলা দিবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন যে, এবং কোরআনেও আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীও সেই দিন কিছু ব্যক্তির বিরুদ্ধে নিজেই সাক্ষ্য হয়ে দাঁড়াবে। তার মধ্যে আজকে আমি 4টি জিনিস বললাম। 1 নম্বরে বললাম যে জায়গা জমি, এগুলো মানুষের বিরুদ্ধে মামলা দেবে। 2 নম্বরে বললাম জবানের কথা। 3 নম্বরে বললাম ফেরেশতাদের কথা। 4র্থ নম্বর একটা ডায়েরির কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আমাদেরকে নিজেদের এখন থেকে শুধরানোর তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ করে যাদের জমি জমা আছে কিংবা অল্প কিনেছেন, বন্ধক নিয়েছেন, কিংবা আদি বলে যেগুলো, বা যেটাই বলেন, আপনারা যারা এগুলো করে থাকেন, মেহেরবানি করে অপরকে কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিবেন না, কারণ জমিন হক মানবেন না। বললাম 30 পারাতে সূরাতুল জিলজালের 4 নং আয়াত 99তম সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কিন্তু কথা বলবে। আপনি এখানে সিজদা দিতে আসছেন, সালাত আদায় করতে আসছেন, এই জমিন কথা বলবে, আল্লাহ আমার উপরে এত সিজদা দিয়েছে, আমার কাছে আবার ডাকে, আপনারকে ডাকে, আহ্বানে এখানে এসেছিল। এই জমিনই আবার কথা বলবে যে বিনা অপরাধে বিনা দোষে আমি ছিলাম অমুকের মালিকানাধীন আব্দুল্লাহ, এই রহমতুল্লাহ জোরপূর্বক ভাবে আমাকে কেটে সাইজ করে তার নিজের মধ্যে দিয়েছে। পরের জিনিসকে আপন করা কখনই অসম্ভব। দুনিয়াতে করতে পারবেন, আখিরাতে করতে পারবেন। লাভ কি? এই রোগের কারণে জেলখানাতে দেখবেন, এই আইল কাটার কারণে যদি 1000 আসামি থাকে, দেখবেন 200 আসামি আছে এই জমি সংক্রান্ত মারামারি করে ভাইয়ে ভাইয়ে, দেখবেন হসপিটালে, শেষ পর্যায়ে জেলখানায়, এমনকি যে মার্ডার পর্যন্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের এই সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের নেক হায়াত কামনা করে এবং আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। হয়তোবা বলবেন যে হুজুর এক কথা বারবার বলেন, আমি বলেই যাব, কারণ মসজিদ হাসরের ময়দানে আমার পক্ষে কথা বলুক এটা আমি চাই, আপনার পক্ষে কথা বলুক এটা আমি চাই। আপনি আমার দিনী ভাই, আপনার সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নাই। আমার সম্পর্ক এটাই যে আপনি দ্বীন ইসলাম মান্য করেন। আপনারা আমাকে এই ধর্মীয় একটা দায়িত্ব দিয়েছেন, এই হিসাবে আমি আপনাদেরকে এই মসজিদকে মোজাইয়েন করতে, সুন্দর করতে যা করা দরকার, যে কয়দিন আছে আমি বলেই যাব। এতে করে আপনারা করলেও করবেন, না করলে সেটা আপনাদের বিবেকের কাছে আমি রেখে যাব। আপনারা বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন আপনারা বিভাগে কিংবা জেলায় যাবেন, দেখবেন মসজিদগুলো কত সুন্দর, কত সুন্দর। মসজিদ সুন্দর করার প্রতিযোগিতা করা হয়, আর এখন মসজিদ ভাঙ্গার প্রতিযোগিতা করি আমরা। পাড়ায় পাড়ায় একটা দুইটা করে মসজিদ, বড় আফসোসের বিষয়। সেন্টার মসজিদ কোনটাকে ধরবেন? মেসেজ তো এই জন্যই আমরা পাই, কিছু হলেই প্রধান গোষ্ঠী আলাদা, আকন্দ গোষ্ঠী আলাদা, চৌধুরী আলাদা, তালুকদার আলাদা, এরও জবাব দিতে হবে। পাড়ায় পাড়ায় মসজিদ করা, এক পাড়ায় দুইটা তিনটা করে মসজিদ হওয়া, এটা কোনো বুজুর্গি, কোনো সওয়াবের কাজ না, এটাও কিয়ামতের আলামত। মসজিদ যদি রবের সন্তুষ্টির জন্য নির্মাণ করা হয়, আমি বলেছিলাম সহিহ মুসলিমের 450 নম্বর হাদিস, মান বানা মসজিদাও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি রবের সন্তুষ্টির জন্য, শুধুমাত্র এখানে বলা হয়েছে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন, বলে সুবহানাল্লাহ। তাই এখন তো রবের জন্য নয়, দোয়া করে না, এই জন্য মারামারি হয়েছে কমিটির সাথে। এই দোয়ার কারণে কি হয়েছে? মসজিদ, কথা বলেন নাকি আপনারা? প্রমাণ আছে তো, কয়টা নেবেন? আমি একটাও আন্দাজে কথা বলবো। দেখবেন অমুক কমিটি ভালো লাগে না, টাকা আছে, আমি একজন ডোনার পাইছে, আমরা মসজিদ আলাদা। এগুলো কি রবের সন্তুষ্টির জন্য হলো? আপনি হাদিস বিরোধী কাজ করবেন, সবের আশা করবেন, কাজ হবে না। কবি বলেছেন, তার সামনা রসি বাঁকা বাই এ রবি গায়রা হে তুমি রবি বাতুস্তানাস। আপনি যাবেন মক্কা মদিনায় যাবেন, টিকিট কেটেছেন ইন্ডিয়ার, সারা জীবন অপেক্ষা করেন বিমানবন্দরে, সারা জীবন আপনি অপেক্ষা করেন না কেন? আপনি কখনোই মক্কা মদিনায় যেতে পারবেন না, কারণ আপনি টিকিট কেটেছেন ইন্ডিয়া। আপনি যতই ইবাদত করেন, যা কিছু করেন না কেন, সেটা যদি রবের সন্তুষ্টির জন্য না হয়, আপনার 53-60 বছরের আমল ওই বেআমল হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যারা জ্ঞানী, আল আকিল তাকফিল ইশারা, জ্ঞানী ব্যক্তিদের জন্য ইশারাই যথেষ্ট।